হাই, ইটস MD Robius Sany and welcome to my channel. আমি আমার ম্যাকবুকটাকে একদম হাতে রাইখা দিছি, কারণ গত ভিডিওতে আমি আপনাদের সাথে বলছিলাম যে যদি আমি বেশি টাকা ইনকাম করতে পারি তাহলে একটা ম্যাকবুকই কিনা ফেলবো, কারণ আমার আগের ম্যাকবুকটার ডিসপ্লেতে একটা দাগ আইসা পড়ছে। তো যেটা হয়েছে যে টোটাল 5 দিন কাজ করার জন্য ফাইবার থেকে আমি পাইতেছিলাম $535, বাট ইউজুয়ালি ওটা হয় নাই, আরও বেশি অ্যামাউন্টের কাজ আমি পাইছি। আর 1,08,000 টাকার মতো ইনকাম করতে পারছি টোটালি একটা মাসের ভিতরে। আর এই এক মাসের ভিতরে মাত্র কাজ করছি আমি 7 দিন, এবং বাকি 7 দিন শুধু অপেক্ষা করছি টাকাগুলো হাতে পাওয়ার জন্য। আপনারা জানেন যদি ফাইবারে কেউ কাজ করে তাহলে তার টাকাটা আসে 14 দিন পরে, বাট আমি সেলার প্লাস অ্যাকাউন্ট নিছি, যার কারণে 7 দিনের ভিতরে টাকা হাতে চলে আসে আমার। আর এই টোটাল ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি ফাইবার থেকে আমার ডলারগুলো উইথড্র দিলাম, এবং ডলারগুলো উইথড্র দেওয়ার পরে আমি টাকা নিয়ে সরাসরি চলে যাই আমার এই ম্যাকবুকটা কিনতে, যেটা আপনারা হাতের ভিতরে দেখতেছেন। এটা হলো ম্যাকবুক Air M2, যেটা মোটামুটি M1-এর থেকে ফাস্ট। আমার আগের যে ম্যাকবুকটা আছে ওটা হলো ম্যাকবুক প্রো M2। আর এই ম্যাকবুকটা কেনার উদ্দেশ্য হলো আমার যে এটার ভিতরে আমি ভিডিও এডিটের কাজগুলো আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব। লাইক আমার ভিডিও আপনারা যারা দেখতেছেন আরও বেশি কোয়ালিটি এবং এডিট দেখতে পাবেন এর পরবর্তীতে আস্তে আস্তে। এবং এটার ভিতরে আমি Xcode ইনস্টল দিয়ে রাখছি, কারণ আপনারা যারা অ্যাপ ডেভেলপার তারা হয়তো বা জানেন যে Xcode কিন্তু মোটামুটি অনেকটুকু জায়গা নেয়। তো আমার ওই আগের M2টাতে M1 যেটা আছে, আগের যেটা ম্যাকবুক, ওইটার ভিতরে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও, ইউনিটি এগুলো ইনস্টল দেওয়ার পরে আসলে অত বেশি স্টোরেজ নাই আর, যার কারণে আমার এটা টোটাল কিনা। এবং আগেরটাও কাজে লাগবে, কারণ ওইটার মেন ডিসপ্লেতে যে দাগ পড়ছে ওই দাগটা পড়ার কারণে মেন ডিসপ্লেটা অতটা বেশি ইউজফুল না, বাট মনিটর কিন্তু শেয়ার করে আমি ওইটাতে চালাইতে পারতেছি। মূলত আমি চাইতেছি আপনাদেরকে একটা জার্নির ভিতর দিয়ে নিয়ে যাইতে, লাইক কীভাবে আমি ফাইবার থেকে ডলার উইথড্র দিলাম এবং তারপরে টাকা দিয়ে একটা ম্যাকবুক এয়ার M2 কিনলাম, এবং এটার আনবক্স ভিডিও দেখাইতে। এখন যেটা হয়েছে যে আমি তো ফাইবারে টাকাগুলো ইনকাম করে ফেলছি। ফাইবার থেকে যখন আমি পিওনের নিব, পিওনের যে অ্যাকাউন্টটা এটা হলো আমার আব্বুর নামে। পিওনের অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, অল ওভার যত আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি সবই আমার আব্বুর নাম দিয়ে করতেছি। তো রিসেন্টলি যেটা ঘটছে যে আমার আব্বু তার ভোটার আইডি কার্ডের নাম চেঞ্জ করে ফেলছে। এখন পিওনের অ্যাকাউন্টের নামের সাথে আগে তো ভেরিফাই করা অ্যাকাউন্টটা, নামের সাথে বর্তমান আমার আব্বুর NID কার্ডের নাম মিল নাই। তো এই জিনিসটা আমি খুবই প্যারা খাইতেছিলাম, কারণ আমার কাছে মনে হইতেছিল যে কোনো টাইমে পিওনের যদি আস্ক করে যে তোমার NID ভেরিফিকেশন করো, তাহলে তারা ওই ডলারগুলো সম্পূর্ণ আটকায় দিতে পারবে, কারণ আমি ভালো প্রুফ দিতে পারবো না। তো আমি এই জন্য সব থেকে বেশি তাড়াহুড়া করতেছিলাম যেভাবেই হোক ডলারগুলো পিওনের নিয়ে পিওনের থেকে সরাসরি যাতে আমি পিওনের যাতে ডলার নাই থাকে, সরাসরি যাতে আমি ওটাকে টাকা বানায় ফেলতে পারি, হয় বিকাশ, হয় রকেট, না হয় ব্যাংকে। এখন আমি আপনাদের বলি, যদি আপনাদের ক্ষেত্রে সব ঠিক থাকে, আপনি ফাইবারে অ্যাপ ডেভেলপার হিসেবে ডলার ইনকাম করলেন, তারপরে মনে করেন যে ডলারটা আপনার ফাইবার থেকে পিওনেরে যাবে, আপনি ইনকাম করে ফেলছেন, পিওনের যে কার্ড আছে ওই কার্ড দিয়ে সরাসরি আপনি ম্যাকবুক বা যে কোনো কিছু পারচেস করতে পারতেন বা করতে পারবেন। এখন আমিও পারতাম, কিন্তু আমি তাড়াহুড়া করে সব ডলারগুলোকে টাকা বানায় ফেলছি। ইভেন আমি এরকম করছি যে $500 আসছে, ওই $500 আমি টাকা বানায় ফেলছি। এখন আমি আপনাদেরকে এই ভিডিওর প্রসেসে দেখাবো যে কীভাবে আমি ডলারগুলো উইথড্র দিছি। এখানে কিন্তু এই যে দেখেন $204 আরও আসতেছে, $204 আসতেছে, আর হলো আপনার 30 তারিখে আসবে ডলারটা। তো অন এভারেজ এই পুরো একটা মাসে আমার ইনকাম হলো $990। আমি যদি আপনাকে ক্যালকুলেটর হিসাব করে দেখাই যে কত টাকা ইনকাম করা হয়েছে, এবং এই মাসে মাত্র আমি মনে হয় কাজ করছি 15 দিনের মতো। এই যে 990 ইন্টু 110, 1,08,900 টাকা এরকম কাজ করা হয়েছে। আরও কিন্তু $535 কাজ আমার আসতেছে ওইখানে ফি কাইটা। এইখানে যে 1,18,000 1,08,500 টাকা দেখলেন, এগুলো কিন্তু ফি কাইটা, অর্থাৎ কাজ কিন্তু আসছে আরও বেশি, হয়তো বা 1,30,000 টাকার কাজ আসছে, ওইখান থেকে আমি 1,08,000 টাকা পাইতেছি আর কি। তো এখন আমি উইথড্র ব্যালেন্স দিব। সবসময় আমি আমার ব্যালেন্সগুলো উইথড্র দিই হলো আমার পিওনের অ্যাকাউন্টে। আপনারা যদি এইখানে দেখেন যে এই যে পিওনের অ্যাকাউন্টের ভিতরেই মোস্ট অফ দ্য ব্যালেন্স উইথড্র দিই। তো আমি আমার পিওনের অ্যাকাউন্টে একটা লগ ইন দিয়ে নিই আগে, এখানে টাচ আইডি দিয়ে লগ ইন। অ্যান্ড লগ ইন হয়ে গেছে আমার পিওনের অ্যাকাউন্টে। অলরেডি হয়তো বা কিছু ডলার আছে, $13 মতো আছে। আমি আরও এখন উইথড্র দিব $563। বাকি $200 আমি আরও ব্যালেন্স জমা হলে ওগুলোর সাথে উইথড্র দিব। আপাতত $563 আমি উইথড্র দিতেছি। তো উইথড্র ব্যালেন্স এখানে একটা ক্লিক করলে আমি মোটামুটি উইথড্র দিয়ে দিতে পারি, কনফার্ম অ্যান্ড উইথড্র। এখানে একটা ক্লিক করলে ওরা হয়তো বা বলবে 3 দিন টাইম নেবে, যে 3 বিজনেস ডেজ, বাট অ্যাকচুয়ালি এটা 3 মিনিটের ভিতরেই আমার পিওনের অ্যাকাউন্টে চলে যায়। তো একটু টাইম স্পেন্ড করলাম আমি। এখন একটু যদি ব্যালেন্সটা দেখি তাহলে দেখবো যে এখন জমা হয়ে গেছে।
$573 টোটাল। তো টোটাল $573, আর এই $573 যদি আমি বাংলা টাকায় হিসাব করি, মানে আমি যদি বিকাশে উইথড্র দিই, তাহলে দেখা গেছে যে 107 বা 108 টাকা পাবো। যেরকম 573 ইন্টু 100, আমি 7ই ধরলাম, এই 61,000 টাকার মতো আমি উইথড্র দিলাম। এখন ডলারটা উইথড্র দেওয়ার পরে আমি ওগুলোকে টাকায় কনভার্ট করা শুরু করি, এবং যখন আমার হাতে টাকা চলে আসে তখন আমি চলে যাই যমুনা ফিউচার পার্ক ম্যাকবুক এয়ার M2টা কেনার জন্য। এখন মোস্ট অফ দ্য টাইমই আমি প্রিফার করি সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে, কারণ বাংলাদেশের ভিতরে দেখা গেছে যে আপনি যদি একদম ব্র্যান্ড নিউ কিছু কিনতে যান তাহলে হিউজ পরিমাণের দাম থাকে। বাট বর্তমানে আমি দেখলাম যে সেকেন্ড হ্যান্ড জিনিসগুলোর দামও এত বেশি বা এত অতিরিক্ত যেগুলো নতুনের মতোই, তার উপর দিয়ে আমি নতুন কিনলে ওইটার ভিতরে 2 বছরের একটা ওয়ারেন্টি পাইতেছি, আর 1 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাইতেছি। তো অনেকগুলো জিনিস সেফ চিন্তা করে আমি একদম ডিরেক্ট নতুন কিনা ফেলি। এখন ম্যাকবুক এয়ার M2 যখন আমি নতুন কিনি তখন ওইখানে আমি একটা আনবক্স ভিডিও করি, আশা করি যে আপনারা এই ভিডিওটা এনজয় করবেন। আচ্ছা, তো ইউজুয়ালি আপনারা দেখছেন যে টোটাল 1 লাখ আর্নিং হয়েছিল মাত্র 15 দিন কাজ করার জন্য। তো ওই টাকা দিয়েই আমি আজকে ম্যাকবুক এয়ার M2টা কিনতেছি। ওকে, আর এর মাঝখানে ম্যাকবুক এয়ার M2-র প্রাইস কিন্তু 1,29,000 টাকা নিতেছে ওনারা। আর ওনাদের যে দোকানটা আছে এটা হলো সলিউশন বিডি, না সলিউশন বিডি, আর 29,000 টাকা আমার ফ্রেন্ড আমাকে দিছে, বাকি 29,000 টাকা। তো এখন এটা আনবক্স করবো আমরা। এটা আনবক্সিং এক্সপিরিয়েন্স জোস। সে একটা কালার, বাইরে কি কালার জানো? মিডনাইট ব্ল্যাক, মিডনাইট ব্লু বা ব্ল্যাক বলে। আচ্ছা, একদম ফাস্ট ওপেনিং এটা। সেই কালারটা সেইটাই। কেবলটা ম্যাগনেট। আমি অ্যাকচুয়ালি যমুনা ফিউচার পার্কের ভিতর থেকে সলিউশন বিডি ওনাদের কাছ থেকে নিলাম, কারণ ওনারা আমাকে বলছে যে টোটাল 1 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সার্ভিস দিবে, অর্থাৎ 1 ইয়ারের ভিতরে যদি আপনারা জানেন যে আমার অলরেডি একটা ম্যাকবুকের ডিসপ্লের উপরে একটা দাগ পড়ে গেছে, তো এটার যদি দাগ পড়ে যায় 1 বছরের ভিতরে ওনারা অল্প সাপোর্ট দিবে। অল্প সাপোর্ট বলতে ওনারা বলছে যে শিপমেন্ট বা অন্যান্য সার্ভিসটা আপনারা দিবেন, কিন্তু কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি সলিউশন এটাকে বহন করব। ঠিক আছে। বছর পর্যন্ত অ্যাপল যেটা হয় যে ম্যাকবুকের কখনোই মানে 1 বছরের ভিতরে প্রবলেম হয় না। আমারটা 2 বছর ইউজ করছি, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে প্রবলেম হওয়া শুরু হয়েছে। কাস্টমার কেয়ার না থাকার কারণে বাংলাদেশে আপনি করতে পারছেন না, সেটা এমসি সলিউশন আপনাকে করে দিবে, সেটা দেশের বাইরে থেকে ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, না রয়েছে এই ভাই, যদি আমরা মিসিং থাকে তাহলে ওই ভাইয়ের মাধ্যমে আমরা রিপ্লেস করে আনব। ঠিক আছে, সমস্যা নেই। 1 ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে, কোনো সমস্যা হলে ফ্রি অফ কস্টে অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন। ঠিক আছে, কোনো শিপিং চার্জ আপনাকে দিতে হবে না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর এই যে এটা হলো কেবল, যেটা কিনা ম্যাগনেটিক ভাবে কানেক্ট হবে চার্জ দেওয়ার জন্য। এটা এবার টেনে খুলতে পারবেন? আমার অনেক খাট, আমি দেখছি। আর তো ভালোই। কিভাবে করবেন না, জাস্ট উপর দিকে একটা জিনিস নিয়ে যাবেন, রাখ রাখ, কোনটা জাস্ট এটা করবেন। আহা, আমি কিন্তু এতক্ষণ টাইনা মাইনা পুরো উড়াই লাইতেছিলাম। আরে জাস্ট এটা করা যাবে না, জাস্ট উপর দিকে একটু টান দিলে। আর ম্যাকবুক এয়ার M2টা কেনার পরে আমার নিজের কাছে খুবই খুশি লাগতেছিল যে আমি কিনা ফেলছি অ্যাটলিস্ট ফাইবার থেকে ডলার থেকে পেয়নের থেকে কনভার্ট করে টাকা থেকে আমি যমুনা ফিউচার পার্ক গিয়া একটা দামাদামি করে একটা ম্যাকবুক এয়ার M2টা কিনতে পারছি, যেটা আমার এক প্রকার ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল বলতে পারেন। তো এখন এটা কেনার পরে আপনারা অনেকে হয়তো বা জানেন যে বসুন্ধরায় কিন্তু আমি 2টা বছর থাকছি, তো ওইখানে অনেকে পরিচিত আছে আমার। এর মাঝখানে সবচাইতে বেস্ট যে সব থেকে কাছে সুমন ভাই, তো ওনার বাসায় চলে যাই জাস্ট ম্যাকবুক এয়ার M2কে সেট আপ করার জন্য, যে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে বেসিক কিছু সেট আপ করবো। গেমার আমাদের বড় ভাই সুমন ভাইয়ের বাসায়, আর এইখানে এসে আমি আমার যে ম্যাকবুকটা আছে এটাকে সেট আপ দিলাম। আপনারা হয়তো এখন দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা, বা দেখা গেছে আমি ইউটিউবে ভিডিও দেখলাম কতক্ষণ, কারণ যতটুকু আমি বুঝলাম যে এটার এক্সপিরিয়েন্স আমার ম্যাকবুক প্রো এর মতোই, কারণ ডিসপ্লে নিডস সব কিছুই ম্যাকবুক প্রো এর মতো, শুধু এটার যেই ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি একদম আপডেটেড পাইছি। নচ এবং 1080p ক্যামেরা এবং আরও অনেক ফিচার আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো একটু ইউনিক। এগুলো আরও এলাবোরেট করে বলতে পারবো যখন আমি এটা একটা সপ্তাহ ইউজ করবো আর কি। এটা নচটা কি ইন ডিসপ্লে? হ্যাঁ, নচ ইন ডিসপ্লে একদম মানে ফিল করতে পারবেন না এমনিতে। সো এই মুহূর্তে আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে। তো আপনারা হয়তোবা অনেকেই আমার এই ভিডিও দেখে ইন্সপিরেশন পাবেন অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য। তো আমি কিভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখছি, এখানে 2টা জিনিস যেটা আপনাকে ভ্যালু দিবে।
প্রথমত হলো যে আমি কখনো কোনো পেড কোর্স করি নাই। এখন আমি বলতেছি না যে পেড কোর্স করা খারাপ, যদি আপনার কাছে টাকা থাকে আপনি করতে পারেন, বাট আমি যেভাবে আমার এই ক্যারিয়ারটা গড়ে তুলছি এর মাঝখানে কোনো পেড কোর্স করি নাই। তো আপনারা এইটা দেখে ইন্সপিরেশন হতে পারেন যে হ্যাঁ, ফ্রি টিউটোরিয়াল দেখেও আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। ভালো না হলেও অ্যাটলিস্ট আমি এই $1000 ইনকাম করছি, এরকম অ্যাভারেজ একজন ফ্রিল্যান্সার আপনি হতে পারবেন। সেকেন্ডলি হলো আপনার এনভায়রনমেন্ট। আমার এনভায়রনমেন্ট আমি মনে করি যে খুবই ভালো, কারণ আমার কয়েকজন ফ্রেন্ড আছে যারা ফ্রিল্যান্সার, কয়েকজন আছে ইউটিউবার, কয়েকজন আছে অ্যাপ ডেভেলপার। আপনারা হয়তো বা অনেকেই মাঝে মাঝে আমার এই ভিডিওর ভিতরে তাদেরকে দেখে থাকেন। তো এই যে একটা এনভায়রনমেন্ট আমি তৈরি করছি, এই এনভায়রনমেন্ট আপনারও তৈরি করতে হবে, যাতে করে যখন আপনি অলসতায় ভোগেন তখন আপনি যদি দেখেন আরে এই লোকটা তো ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে, আপনার আশেপাশের কেউ, বা দেখা গেছে যে ইউটিউবে যখন আমার ভিডিওটা দেখেন তখন হয়তো বা একটু ইন্সপিরেশন পাইলেন, তো আপনি চেষ্টা করেন তাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করে রাখতে, লাইক যোগাযোগ রাখতে, যে মানে আমাকেই মেসেজ পাঠিয়ে রাখলেন, হ্যালো সানি ভাই কেমন আছেন, বা আমার একটা ওয়েবসাইট আছে যেটার ভিতরে আপনি অ্যাড হয়ে থাকতে পারেন। ওইখানে অনেক অ্যাপ ডেভেলপার আছে যারা তাদের সার্ভিস সেল দিতেছে, অনেক অ্যাপ ডেভেলপার তাদের জন্য সার্ভিস ক্রয় করতেছে। তো আপনি ওই ওয়েবসাইটের ভিতরে অ্যাড হয়ে থাকলেন, যে কোনো টাইমে দেখা গেছে আপনার অলসতা চলে আসলো, আপনি তখন হয়তো বা কোনো একটা জায়গায় দেখলেন যে হ্যাঁ, এইখানে এই জিনিসটা আমি শিখে রাখতে পারি, এখানে এই জিনিসটা করলে আমি হয়তো বা আমার কেরিয়ারে আরও বেটার করতে পারি। মোট কথা, আপনার আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে এটার ভিতরে ফ্রিল্যান্সারদেরকে অ্যাড করার চেষ্টা করেন। দ্যাটস অল। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটাই আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।